মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করল রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি সরকার। রাজ্যে দশম স্থান অধিকারকারীর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর 684। ভৌমির বাবা সৌমেন্দ্র সরকার রায়গঞ্জ জেলা আদালতের কর্মী ও মা হ্যাপি মণ্ডল সরকার ইটাহার ব্লকের বাড়িওল উচ্চ বিদ্যালয়ের গণিতের পার্শ্ব শিক্ষিকা। ভাই বর্ণক সরকার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। 6 জন গৃহশিক্ষকের কাছে ভূমি টিউশন পড়েছে, তবে অঙ্ক তার বাবা সৌমেন্দ্র সরকার করাতেন। রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকায় 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভূমি মা, বাবা, ভাই ও ঠাকুরমার সঙ্গে থাকে। বড় হয়ে গবেষণা করার লক্ষ্য রয়েছে তার। এদিন ভূমির মা বাবা দুজনেই জানান মেয়ের সাফল্যে তারা খুব খুশি। মেয়ে জীবনে আরও এগিয়ে যাক। কৃতি ভূমির কথাই ভালো ফল আশা করেছিলাম, তবে আরও একটু ভালো ফল করতে পারলে বেশি ভালো লাগতো। সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছি, ভবিষ্যতে নিট দেব, তবে গবেষণার ইচ্ছে রয়েছে। মিষ্টি খাওয়াতে হবে তো? খাও খাও খাও। আমাকে একটু 10 মিনিট এদিকে থ্যাংক ইউ। দিদিকে ধরো একটু এইভাবে। ওই ছবিগুলো যে একটা তুলে দিতে। মাকে গো হ্যাঁ যাচ্ছিস খান খান কথা বলো 2 মিনিট। হাসি হবে একটু। ভৌমি কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। কতটা এক্সাইটেড নিজের নাম লেখার পর? ভালোই। কতক্ষণ পড়াশোনা করতে? সারাদিন পড়তাম। কোন সাবজেক্টটা সব থেকে বেশি ভালো লাগে? সাবজেক্ট বুঝতে ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স, আর পড়তে যদি বলা হয় তাহলে আমার বাংলা পড়তে খুব ভালো লাগে। সাহিত্যের প্রতি টান? হ্যাঁ। কতক্ষণ পড়াশোনা করতে মোটামুটি একটা আইডিয়া? কি বলবো, যে সারাদিন পড়তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেক্সট বুক পড়তে? হ্যাঁ, খুব ভালো করে পড়তাম, একদম টেক্সট বুকটাই বারবার পড়তাম। প্রিপারেশন কি রকম ছিল, মানে কিভাবে প্রিপারেশন নিতে আগে মাধ্যমিক পরীক্ষা? আমার সিলেবাস অনেক আগে কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আমি বেশ অনেকবার পরীক্ষা দিয়েছি, তো আমার প্রিপারেশন খুব ভালো ছিল, যেটা আসলে পারবো এরকম ছিল। মা বাবা কতটা সময় দিত? সবসময় তো মা বাবাই আসলে দুজনেই চাকরি করে, তো দিতে পারতেন না, কিন্তু যতটা আমি রাত জাগতাম ততটাই আমার সাথে থাকতেন, আমাকে সাহায্য করতেন ভীষণভাবে। যারা সামনে পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে? তাদেরকে বলবো মূল জিনিসটা জেনে বেশি করে বই পড়তে। নোটস না টেক্সট? টেক্সট, অবশ্যই টেক্সট এই যে রেজাল্টটা যেটা হলো, তুমি কি আশা করেছিলে যে 10th এর মধ্যে থাকবে? হ্যাঁ, করেছিলাম। স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তারা তোমাকে কেমন করে সাপোর্ট করেছে? ভালো করেছে, অত্যন্ত উৎসাহ দিতেন, স্নেহ করতেন। ওনাদের উৎসাহ স্নেহ ছাড়াও সম্ভব হতো না। তোমার বাবার নাম? সৌমেন্দ্র সরকার। মায়ের নাম? হ্যাপি মণ্ডল কি সরকার। করেন? বাবা কোর্টে চাকরি করেন, আর মা হলো হাই স্কুলে চাকরি করেন। স্কুল শিক্ষিকা? হ্যাঁ। টিউশন পড়তে নাকি নিজেই বাড়িতে পড়াশোনা করতে? পড়তাম, সব সাবজেক্টেরই টিউশন ছিল, খালি অঙ্কটা আমি বাবার কাছে পড়েছি। আপনার নাম? আমার নাম হ্যাপি মণ্ডল সরকার।
পেশায় আপনি? পেশায় আমি পার্শ্ব শিক্ষিকা। আজকে আপনার মেয়ের এত ভালো একটা ফলাফল কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতটা সাফল্য অনেকদিন পর রায়গঞ্জে, সেই বিষয়ে কি বলবেন? খুবই ভালো লাগছে, কারণ উত্তর দিনাজপুরে যখন একজন বলল তখন তো আমি আশায় ছেড়েই দিয়েছিলাম। যাকগে শেষে আমার মেয়েরই নাম যখন বললো তখন আশায় বুকটা ভরে গিয়েছে। কি বলবো, মানে খুবই ভালো লাগছে। এই যে পড়াশোনার বিষয়ে কিভাবে সাপোর্ট করতেন, কিভাবে পাশে থাকতেন? আমি তো স্কুল যেতাম, দেখতে পারতাম না। ওর ঠাম্মি মানে মোটামুটি একটু পড়াশোনা জানে, ঠাম্মিকে বলে রাখতাম ও কি পড়ছে সেটা শুধু ধরবে। ও ধরতো, ঠাম্মি দেখতো, ঘুম থেকে উঠে যে মানে ডেকে দিত। আমরা এসে আবার মানে লেবার দিতাম, যতটা পেরেছি লেবার দিয়েছি। মেয়ের কি করার ইচ্ছে? মেয়ে তো ও তো বলছে আমি যে নিয়ে পড়ি কিন্তু গবেষণা করবো, লাস্টে গবেষণা করার ইচ্ছা। আপনাদের কোনো রকম ইচ্ছে রয়েছে মেয়েকে নিয়ে আগামী দিনে হ্যাঁ ব্যক্তিগত? হ্যাঁ, ও যা করতে চাইছে যেন ওটা মানে তাতে যেন আমরা করাতে পারি আর কি, এটাই মানে চেষ্টা করবো। তিনি কত ঘন্টা পড়াশোনা করতো? পড়াশোনা করতো মোটামুটি 7-8 ঘন্টার বেশি করতো, মানে পড়তো, ভালোই পড়তো। আগামী দিনে কোন জায়গায় দেখতে চান মেয়ে? ভালো জায়গায় দেখতে চাই, একটা শীর্ষস্থানে যেন থাকে, দেশের যেন কাজে লাগে, এটাই দেখতে চাই। সে দেশের যেন সেবা করতে পারে ভবিষ্যতে। আমার নাম সৌমেন্দ্র সরকার। কি করেন আপনি? আমি আদালত কর্মচারী। মেয়ের এই সাফল্য কি বলবেন? খুব ভালো লাগছে, খুব খুশি আমরা এই সাফল্যের জন্য, কিন্তু আমি আশা করছিলাম আরও কিছু ভালো করবে। তো মেয়েকে কি কোনো সময় বলতে হতো যে পড়াশোনা করার জন্য? পড়াশোনার জন্য কোনোদিনই চাপ দিতে হতো না, ও নিজের থেকেই পড়তো। শুধু ঘুমিয়ে গেলে একটু হয়তো বলতো 1 ঘন্টা পরে ডেকে দিও, ওরে ডেকে দিতে হতো। আপনি বাবা হিসাবে কিভাবে সময় দিতেন? আমি বাবা হিসেবে ওকে ছোটোবেলা থেকে অঙ্ক শেখাই। অঙ্কের কোনো আলাদা টিচার ছিল না, আমি শুধু অঙ্ক শিখিয়েছি ওকে। তার জন্য প্রচুর লেবার দিতে হয়েছে, ওর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনার মেয়ে বড় হয়ে কি হতে চায়? আপাতত নিট পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু ও গবেষণা করতে চায়, কোনো কিছু পড়ে আর কি সেটার উপর গবেষণা বেশি। আপনারা কতটা ওকে মানে পরবর্তীতে এগিয়ে যাওয়ার পেছনে মানে সাহায্য করতে পারবেন? আমরা আপ্রাণ চেষ্টা করব, ও যতটা এগিয়ে যাবে আমাদের দিক থেকে, মানে যতটা পরিশ্রম করতে হয় আমরা মানে করবো আর কি, ততটুকু। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।